ভাই চকচক করলেই শোনা হয় না। এই সোলার চার্জ কন্ট্রোলটা আমি 1300 টাকা দিয়ে ক্রয় করছিলাম। এইটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব যে এই সোলার চার্জ কন্ট্রোলটা কেমন কাজ করে নাকি করে না। আজকে আমি আমার এই চার্জ কন্ট্রোলারটা নিয়ে আপনাদের সামনে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু রিভিউ দেখাতে পারি, বলতে পারি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখেন, এই চার্জ কন্ট্রোলারটা হচ্ছে এখন ব্যাটারি দেখাচ্ছে হচ্ছে 12.0। মেনে নিলাম যে আমার ব্যাটারিতে 12.0 ভোল্ট পর্যন্ত চার্জ আছে। আমি একটা ব্যাটারি কানেকশন দিচ্ছি আর একটা হচ্ছে আউটপুট দিচ্ছি। তো এখন যেহেতু রাত্রি, প্যানেল নাই, আর প্যানেলটা আসলে আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সার্কিট, এই মানে সোলার চার্জ কন্ট্রোলারটা আদৌ কি অটো কাট বা হাই কাট কাজ করে, এইটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে আমি আপনাকে দেখাই, ব্যাটারি কানেকশনটা নিয়ে দিছি হচ্ছে ব্যাটারিতে, আর আউটপুটটা নিছি। আউটপুট নিয়ে এখানে সকেটে আপাতত জয়েন করছি। জয়েন করে সেরে এটা হচ্ছে আমার ফ্যান। তো এখন দেখেন যে যেটা মূল বিষয়, আমার এখানে দেখাচ্ছে হচ্ছে 12.0। ওকে, ফাইন। আর দেখেন, আমি যে চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করি এখানে দেখাচ্ছে 12.0। তার মানে এই ব্যাটারিতে এখন আমার 12.0 ভোল্ট আছে। ওকে, ফাইন। এখন হচ্ছে আমি এই ফ্যানটা রান করলাম। ফ্যানটা রান করার পরে এই এই মিটারটাতে দেখাচ্ছে হচ্ছে 11.7 ভোল্ট। তার মানে এই ব্যাটারিতে এখন 11.7 ভোল্ট। অথচ এইখানে কিন্তু আমার এখনও শো করতেছে 12.0। এটা কিন্তু মাত্র 10 অ্যাম্পিয়ারের একটা চাইনিজ চার্জ কন্ট্রোলার। তো এই এই 10 অ্যাম্পিয়ারের পরিবর্তে কিন্তু আমি এইটা ক্রয় করছিলাম, বাট এইটা আমার কোনো কাজেই লাগে নাই, বরং আমার আরও ক্ষতি হয়েছে। এবং কী ক্ষতি হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। এখন কথা হচ্ছে যে এখানে 11.7 ভোল্ট দেখাচ্ছে। ঠিক আছে, এটাতেও আমার কোনো ক্ষতি নাই। 11.7 দেখাতেই পারে। আমার ভোল্টে ব্যাটারিতে বুঝলাম চার্জ কম আছে, চার্জ নিচ্ছে, 11.7 দেখা যাচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এটা অটো কাট করে কিনা, সেই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে দেখেন অটো কাটের কোনো অপশনই নেই। মানে সব কিছু যে দেখা গেলে যে সেই প্রোডাক্টটা ভালো, এই ধারণাটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, এখানে ব্যাটারি থেকে, ব্যাটারিতে ভোল্ট আছে 11.7, আর এই ফ্যানটা বর্তমানে নিচ্ছে হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। এখন এটা যদি আমি একটু হাই স্পিডে দিই তাহলে 0.9 অ্যাম্পিয়ার, আর লোতে দিলি করে 0.8 অ্যাম্পিয়ার। এই শুধু দেখাই যাচ্ছে, মানে কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমি যদি ঘড়ি সেট করি, এখন 12টা 21 বাজে, এটা সেট করা যায় যে কয়টা বাজে সেটা দেখা যায়। তারপরে হচ্ছে যে আমার প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসতেছে সেটাও দেখা যায়। কিন্তু সব কিছু শুধু দেখা গেলেই তো হবে না। এখন এই যে 11.7, অর্থাৎ এইটা যে আমি সেট করব যে 11তে বা 10:30 কি 10-এ আসার পরে আমার এই কন্ট্রোলারটা অটো কাট করবে, সেই সেটিংটা কিন্তু আমি পাই নাই। আপনারা কেউ পেয়েছেন কিনা জানি না। এখন এই যে ধরেন আমি চাপ দিয়ে ধরলাম, এখন কিন্তু এইটা দিয়ে আমার চেঞ্জ হওয়ার কথা, মাইনাস হোক বা প্লাস হোক, কোনো একটা কিছু হওয়ার কথা, কিন্তু এই সেটিংয়ে কোনো কাজই করে না। অর্থাৎ এই কন্ট্রোলটা দিয়ে শুধু দেখা যায় যে প্যানেল থেকে কত আসতেছে, আমার ব্যাটারিতে কত আছে, ব্যাটারি থেকে আউটপুট কত হচ্ছে। ভাই, এইগুলো মূল ফাংশন না। মূল ফাংশনটা হচ্ছে আপনার ব্যাটারিকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান, তাহলে সেই ব্যাটারিটা যে আমার এত অ্যাম্পিয়ার আউট হওয়ার পরে আমার ব্যাটারিটা অটো কাট করে দিবে, আর কোনো ডিভাইস চলবে না। এবং হাই কাটের সময় 13.7 বা 13.3 কি 13.0, আপনি যেটাই সিলেক্ট করেন সেই পর্যন্ত চার্জ হওয়ার পরে আর চার্জ হবে না। আমরা তো চার্জ কন্ট্রোলার ব্যবহার করি মূলত এই অপশনগুলোর কারণেই, বাট এইটাতে আমি এরকম কোনো অপশন পাচ্ছি না। এখানে শুধু দেখা যাচ্ছে যে 11.7 আসছে। এখন
এই যে ব্যাটারি ভোল্ট হচ্ছে 11.7 আসছে, কিন্তু এইটাকে যে আমি লো কাট করব, যে আমার কত মানে আমি সাপোজ আমি এটা 11-তে সেট করব অথবা 10.5-এ সেট করব, সেই অপশনগুলো এখানে নাই। এই একটা গেল। সেম আমি দিনের বেলাতেও দেখছি, যখন আমি প্রথমেই এটা লাগাইছিলাম তখন দেখলাম যে এখানে এই যে 8 অ্যাম্পিয়ার নিচ্ছে, এটা একটা ভালো। কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা আমি বুঝতে পারলাম। বাট আমি যদি হাই কাট আর লো কাট না করতে পারি তাহলে তো এগুলো দিয়ে আমার কোনো লাভ নাই। এই যে এখানে প্যানেল বোর্ড, প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসে সেটা আমাকে এখানে দেখায়, এটা আমি দেখেছি। কিন্তু আমার মূল বিষয় হচ্ছে যে আমার এই যে 11.7, এখানে আমি নিচে কত সেট করব এবং সর্বোচ্চ কত হাইয়েস্ট সেট করব সেটা নাই। তো এই কারণে আজকে ভিডিওটা আপনাদের সাথে করলাম যে এইরকম কন্ট্রোলার শুধু চাকচিক্য দেখলেই হবে না, কন্ট্রোলারের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার অটো কাট এবং হাই কাট থাকতে হবে। কিন্তু এটা কিন্তু একটা চায়না প্রোডাক্ট। এইটাতে দেখেন যে এখন 12.0 দেখাচ্ছে, তারপরে হচ্ছে আমি কততে সেট করব, এই যে 13.7 হাই কাটে সেট করা আছে। এটা ইচ্ছা করলে কিন্তু আমি কমাতে পারবো, এটা আপনারা সবাই জানেন। আমি যদি এটাকে চেঞ্জ করতে যাই, এই যে এখন আমি এটা যা খুশি তাই করতে পারবো। 13.8 করতে পারবো, 13.9 করতে পারবো, 13.7 করতে পারবো। তো এইটাই কিন্তু আসলে একটা সার্চ কন্ট্রোলারের মূল কাজ। আবার চাপ দিয়ে ধরলাম, ঠিক হয়ে গেল। আবার আমি যদি লো কাট করতে চাই, দেখেন যে এটা লো কাটে কত আসছে, 11-তে আসছে। এই লো কাটে যদি আমি সিলেক্ট করতে চাই, চাপ দিয়ে ধরলাম, চাপ দিয়ে ধরার পরে এটা আমি মাইনাস করতে পারবো 10.9, 10.8, আমি যা খুশি আমি সেটা মানে ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো। আমার দিক থেকে এটাই হচ্ছে বেস্ট অফ বেস্ট। আর এই ধরনের চাকচিক্য কন্ট্রোলার কিনে শুধু টাকা অপচয় করে, যে ভাই আপনাদের দোকানদার আপনাদেরকে কী বলবে, ভাই দেখেন যে প্যানেল থেকে কত ভোল্ট আসতেছে সেটা দেখা যায়, আপনার ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা দেখা যায়, প্যানেল বোর্ড থেকে কত অ্যাম্পিয়ার আসতেছে সেটা দেখা যায়, তারপরে হচ্ছে আপনার ব্যাটারিতে কত ভোল্ট আছে সেটা দেখা যায়। কিন্তু ভোল্ট তো আমি দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেখবো না, এটা আমাকে অটো কাট হাই কাট করতে হবে, এটাই হচ্ছে আমার মূল বিষয়। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।